ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 14, আহত 750। কানাডায় উৎসবে গাড়ি হামলা, বেশ কয়েকজন নিহত। পাকিস্তান যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষর আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি ফৌজি আক্তার। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ইরানের বৃহত্তম বাণিজ্যিক ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে, আর আহত হয়েছেন কমপক্ষে 750 জন। শনিবার দেশটির রাজধানী তেহরানের 1000 কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজি বন্দরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এই তথ্য জানিয়েছে। ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেন জাফরি শহীদ রাজিতে কন্টেনারের রাসায়নিক দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন। তিনি ইরানের সংবাদ সংস্থা ইরনাকে বলেছেন, বিস্ফোরণের কারণ কন্টেনারের ভেতরে থাকা রাসায়নিক। জাফরি বলেন, আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের আশঙ্কা তুলে ধরেছিলেন। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় বন্দরের এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কন্টেনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এদিকে কানাডার ভ্যানকুভারে উৎসব জড়ো হওয়ার মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লাপু লাপু ডে এর একটি অনুষ্ঠানে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত 8টায়। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ভ্যানকুভারের বাসিন্দা 30 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদিকে কাশ্মীরে হামলার পর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এ বিষয়টি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে শিশুসুলভ ও অবৈধ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। একই সঙ্গে নদীর পানি কেউ চুরি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি। নদীর প্রতিটি ফোঁটার পানির উপর পাকিস্তানের অধিকার অবিচ্ছেদ্য বলেও জানিয়েছে ইসলামাবাদ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডে ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের ফেডারেল জ্বালানি মন্ত্রী সর্দার আওয়াইস আহমেদ খান লেগারি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণাকে শিশুসুলভ, বোকামিপূর্ণ এবং অবৈধ বলে আখ্যায়িত করেছেন। শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে। কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।